আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে ফ্যামিলি কার্ড শুমারি এবং সুপারভাইজার পদের যে নিয়োগ পরীক্ষা এর নিয়ে বিস্তারিত, যে কিভাবে পরীক্ষা হবে এবং কি কি পরীক্ষা আসতে পারে। তো এইগুলো সম্পর্কে জানতে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আপনাদের জন্য খুব সুন্দরভাবে মূলত হচ্ছে ধাপে ধাপে পয়েন্ট আকারে সাজানো আছে। তো এখানে ফ্যামিলি কার্ড শুমারি বা সুপারভাইজার পদের জন্য যে বাছাই প্রক্রিয়াটি, এটা প্রথাগত লিখিত পরীক্ষা, যেমন এমসিকিউ বা রচনামূলকের মাধ্যমে কিন্তু হয় না। ওকে, সম্পূর্ণ প্রক্রিয়াটি 3টি ধাপে হচ্ছে সম্পূর্ণ হয়। মূলত যে 3টি ধাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আশা করি আপনারা ভিডিও দেখলে উপকৃত হবেন। তো প্রথম যে ধাপ সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও জিপিএ মূল্যায়ন। ওকে, যেটাকে একাডেমিক নম্বর বলা হয়। এখানে এর ভিতরে যে 3টি পয়েন্ট আকারে বলা আছে, সেটি হচ্ছে তথ্য সংগ্রহকারী পদের জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসি, ওকে, বা সমমান। এরপর সুপারভাইজার পদের জন্য ন্যূনতম যোগ্যতা স্নাতক বা সমমান। এই দুইটা আপনার যোগ্যতা অবশ্যই প্রয়োজন হবে। এরপর এসএসসি, এইচএসসি বা স্নাতক পরীক্ষার জিপিএ এর উপর ভিত্তি করে নির্দিষ্ট নম্বর বরাদ্দ থাকে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, এটা সকলেই জানে যে আপনার যত জিপিএ থাকবে তার অগ্রাধিকার তত বেশি থাকবে। এরপর দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা, অর্থাৎ প্র্যাকটিক্যাল টেস্ট। যেমনটা আছে মাঠ পর্যায়ে কাজ সম্পূর্ণ ডিজিটাল ও অ্যাপ ভিত্তিক হয়, এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এতে যা যা করতে হবে আপনাকে, যেহেতু এখন ডিজিটালের সময়, আপনাকে ফোনে বা স্মার্ট বা ট্যাবলেটে কাজ করতে হবে। তো এইখানে স্মার্টফোন ও ট্যাব অপারেটর করার বেসিক দক্ষতা, এটা হয়তো বা আপনাদের সকলেরই আছে, যে স্মার্টফোন অথবা ট্যাবলেট আপনি অপারেট করতে পারবেন। এরপর শুমারির জন্য নির্ধারিত অ্যাপ ডাউনলোড, সেট আপ ও ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি ভেরিফিকেশন প্রক্রিয়া, এই জিনিসগুলো বর্তমানে সকলেই জানেন। এরপর হচ্ছে গুগল ম্যাপ ব্যবহার, নির্দিষ্ট এলাকা বা থানা চিহ্নিত করার ক্ষমতা, এগুলো আশা করি খুব সহজে পারবেন। এরপর বাংলা ও ইংরেজিতে নির্ভুল ও দ্রুত টাইপ করে ডেমো তথ্য এন্ট্রি করার দক্ষতা, এটা হয়তো বা আপনাদের ভিতরে অনেকেই দক্ষতাটা থাকতে পারে বা নাও থাকতে পারে, বাংলা ইংরেজিতে নির্ভুল টাইপ করা। ওকে, তো এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। এরপর 5 নম্বর যেটা হচ্ছে তথ্য সংগ্রহকারীদের জন্য ব্যবহারিক পরীক্ষা, অন্তত 70%, সুপারভাইজারের জন্য অন্তত 80 নম্বর পাওয়া বাধ্যতামূলক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভাইভা বা মৌখিক পরীক্ষা। স্থানীয় উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসার, ইউএনও এর সমন্বয়ে গঠিত কমিটি এই ভাইভা গ্রহণ করে। এখানে মূলত দেখা হয় হচ্ছে যোগাযোগ দক্ষতা এবং সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করার ধৈর্য ও নম্রতা। যেহেতু আপনি যখন কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনার কিন্তু ধৈর্য এবং নম্র ব্যবহার প্রয়োজন আছে। এরপর হচ্ছে সংশ্লিষ্ট ওয়ার্ড, ইউনিয়ন বা স্থানীয় এলাকা সম্পর্কে ভৌগোলিক ধারণা, এটা অবশ্যই প্রয়োজন হবে। রোদ, বৃষ্টি বা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে আপনার, যাতে যে কোনো সময় আপনি মাঠ পর্যায়ে কাজগুলো করতে পারেন, সেই মানসিকতা। এরপর পূর্বে সরকারি বা বেসরকারি কোনো শুমারি জরিপ, যেমন জনশুমারি কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। যেহেতু আপনি পূর্বে কাজগুলো করছেন, তাহলে অবশ্যই আপনি এই কাজগুলো খুব সহজে বুঝতে পারবেন, যার কারণে আপনার অগ্রাধিকার বেশি দেওয়া থাকবে। তো এই মূলত ছিল এই টোটাল 3টা স্টেপ আমাদের এই পরীক্ষাগুলো হবে। আর এর বাইরে যদি কোনো কিছু থেকে অবশ্যই আমাদেরকে জানাবেন, জানার ইচ্ছা থাকলে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।